সবক দেওয়ার পরে বললেন যে আল্লাহ আল্লাহ জিকির দিয়া তোমার জিহ্বাটা তরুতাজা রাখবা। জিহ্বা যখন তুমি তরুতাজা রাখবা, তুমি সহজে জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। গ্রামের সাহাবী, সহজ সরল সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আমি ইসলামের এত বিধি বিধান আমার স্মরণ থাকে না, আমি আদায়ও করতে পারি না। আমাকে একটা সহজ আমল দেন, যে আমল দিয়া আমি সহজে জান্নাতে যাইতে পারবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল দিলেন। আমল বড় সহজ। এই আমল যদি কোনো বান্দা করে গো, তাহলেই সোজা জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। তা আমাদের জন্য আমল হচ্ছে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো আদায় করা, ফরজ বিধানগুলো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে যখন আমরা আদায় করব, আখিরে জামানার পয়গম্বর বলেছেন, হজ যদি ফরজ হয় হজ আদায় করব, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করব, আর আল্লাহ তাআলার জিকির দিয়া আল্লাহ আল্লাহ জিকির দিয়া ঠোঁট ও জিহ্বাকে তরতাজা রাখব। এই আমল যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি সহজ জান্নাতে চলে যাবে। আমল সহজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরেকজন সাহাবী আয়েশা বললেন, ওগো নবীজি, আমি অনেক দূর থেকে আসছি গো নবীজি। গ্রামের সাহাবী। ওই সাহাবী আয়েশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমাকে এমন একটা আমল আপনি আমাকে দেন, আমি যেন সহজ জান্নাতে যাইতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি সহজ জান্নাতে যাইতা, কারণ প্রত্যেকটা মানুষই সহজে জান্নাতে যাওয়ার জন্য পাগল। জান্নাতের রাস্তা যদি কঠিন হয়ে যায়, কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি জান্নাতের রাস্তাটা কঠিন করিয়া দেয়, জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি হিসাব নিকাশটা যদি কঠিন করে ফেলে, বান্দা 70টা বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, কাওয়ান তো আর তোমাকে কম কাওয়াই নাই, এত এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে কাওয়াইলাম, এই নিয়ামতের হিসাব দিয়া এরপরে তুমি জান্নাতে যাও। আল্লাহ তাআলা যদি কারো কাছ থেকে হিসাব নেয়, তাহলে জান্নাতে যাওয়া হবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য গ্রামের সাহাবী, সহজ সরল সাহাবীরা আয়েশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমাকে একটা সহজ একটা আমল দেন, যাতে করে আমি সহজে জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি সহজে জান্নাতে যাইতে চাও? সাহাবী বলেন, নবী গো, আমি সহজে জান্নাতে যাইতে চাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ বিধানগুলা তুমি আদায় করবা। আচ্ছা ঠিক আছে, পানি, আচ্ছা আচ্ছা যা, ঠিক আছে। আল্লাহর নবী সবক দিলেন, এই সাহাবীকেও আল্লাহর নবী সবক দিলেন, সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ তুমি সময় মতো আদায় করবা জামাতের সাথে।
হজ যদি ফরজ হয় তুমি হজ আদায় করবা, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করবা। আর তুমি যে কামাই রুজি করো, এই কামাই রুজি থেকে যে সমস্ত টাকা পয়সা উবৃত্ত হয়, এই সমস্ত টাকা দিয়া তুমি কিছু মেহমানদারি করবা, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই সাহাবীকে আরেক ধরনের সবক আল্লাহর নবী দিলেন। সাহাবীরা, তুমি যা কামাই রুজি করো, এই কামাই রুজি থেকে তুমি এই কামাই রুজি থেকে তুমি কিছু মেহমানদারি করবা, তাহলেই তুমি সহজে জান্নাতে যাইতে পারবা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় মেহমানদারি করলেও জান্নাতে যাওয়া যায়। অসংখ্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, অসংখ্য দলিল আছে। মেহমানদারি করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়ে দেয়, মেহমানদারির বরকত আল্লাহ তার ঘরের মধ্যে দান করিয়ে দেয়। যারা মেহমানদারি করবে তারা সহজে জান্নাতে চলে যাবে। মেহমানদারি করা। আগের হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ আল্লাহ জিকির দিয়া টোটকো জিব্বা তুমি তাও তরতাজা রাখবা। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছে, যেই ব্যক্তি জিকির করিতে করিতে টোটকো জিব্বা তরতাজা রাখে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক গ্রাম্য সাহাবী আসলেন। আসার পরে বললেন, নবী গো, আমিও সহজে জান্নাতে যাইতে চাই গো নবীজি, আমাকেও এমন একটা সহজ সবক দিয়া দেন, যেই সবক আদায় করলে আমি সহজে জান্নাতে যাইতে পারব। আল্লাহর নবী এই সাহাবীকেও বললেন, সময় মতো ফরজ বিধানগুলো আদায় করবা, ফরজ বিধান আদায় করিয়া তুমি একটা আমল করবা। আল্লাহ তাআলা যে তোমাকে একটা জবান দিয়েছি, এই জবানটাকে তুমি হেফাজত করবা, তুমি সহজে জান্নাতে যাইতে পারবা। কারণ জবানকে হেফাজত করা। আল্লাহর নবী সাহাবীকে সবক দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, হজ ফরজ হইলে হজ আদায় করবা, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবা। আরেকটা আমল তোমাকে দিলাম, আল্লাহর নবী বলে তোমার জবানটা তুমি হেফাজত করবা। জবানকে হেফাজত করলেই তুমি সহজে জান্নাতে যাইতে পারবা। কারণ জবানের বড় দাম। যে জবান দিয়া কথা বললে জুতার মালা পাওয়া যায়, আর একই জবান দিয়া কথা বললে ফুলের মালা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফুলে এই জবান আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন, জবানের হেফাজত করবা, জবানের হেফাজত। শাস্ত্রের মধ্যে বৈশা, দোকানপাটের মধ্যে বৈশা মানুষের গিফত না বলিয়া তোমার জবানটাকে হেফাজত করবা আল্লাহ আল্লাহ জিকির দিয়া। যে দোকানে বসি অনেক কথাই শুনতেছি, অনেক কথাই বলতে পারে, কিন্তু বলবো না। আজকে দেখা যায় সত্য মিথ্যা কথা দোকানের মধ্যে বৈশা চলতেছে। একজনের দোষ আরেকজন গাইতেছে, আরেকজনের দোষ আরেকজন গাইতেছে। আমরা মনে করি মানুষের যত দোষ গাইতে পারবো জবান তত বেশি সুন্দর হবে। নাউজুবিল্লাহ। মানুষ তখন তো মানুষ তাকে তত বেশি ভালোবাসবে না। যারা গিফত কয়, যারা মানুষের দোষ গায়, ওই মানুষগুলা সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যায়।
যারা মানুষের দোষ কয়, মানুষের গিফত বলে, মানুষের চুগলখড়ি করে, ওই মানুষগুলা দেশের মধ্যে পরিচিত হয়ে যায়, সমাজের মধ্যে পরিচিত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী ওই সাহাবীকে আল্লাহর নবী সবক দিয়েছেন, সাহাবীরে তোমার জবানকে তুমি হেফাজত করবা, সহজে তুমি জান্নাতে যাইতে পারবা। জবানকে হেফাজত কর। যখন কোন মানুষ জবানকে হেফাজত করে আর জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির জবানের মধ্যে চালু রাখে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা জান্নাতে সহজে জান্নাতে চলে যাবে। আরেকটা আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবা। জান্নাতে যাওয়ার অস্ত্র হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে চাইবা। যা প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে চাইবা, যখন যা প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে চাইবা, তখনই আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবেন। আল্লাহ তাআলা বান্দার দোয়াকে ফেরত দেন নাই, বান্দার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন নাই। হয়তো নগদ কবুল করেন, আর না হয় একটু পরে কবুল করেন, আর না হয় সকল কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করিয়া আল্লাহ তাআলা আসমানি সাহায্য ওই বান্দাকে করে। সুবহানাল্লাহ। আজকে আমরা দোয়া করতে বলে গিয়েছি, আল্লাহ তাআলার কাছে চাইতে আমরা বলে গিয়েছি। হাজার হাজার প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে যে দোয়া কবুল হয়েছে। ডাইরেক্ট দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু